ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 2। এই যে চ্যাপ্টার 2 যে অধ্যায়টি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, তার আজ তৃতীয় পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা। এই অধ্যায় থেকে আগে প্রথম পাঠ দ্বিতীয় পাঠের এমসিকিউ আলোচনা হয়েছে। আজকে তোমার তৃতীয় নম্বর এর প্রশ্ন আলোচনা। প্রথমে আছে, ভারত জাতিপুঞ্জের সদস্য হয় কত সালে? ভারত জাতিপুঞ্জের সদস্য হয় 1945 খ্রিস্টাব্দে। মানে ভারতে যখন স্থায়ী সরকার গঠন করা হয়নি, যখন ব্রিটিশ ভারতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, তারও ঠিক পূর্বে এই ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা কয়টি? 6টি। কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, কচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় ও সচিবালয়। এই 6টি সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য। 193টি রাষ্ট্র রয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রয়েছে। সব রাষ্ট্রগুলোই কিন্তু সাধারণ সভার সদস্য। শান্তিপূর্ণ বিরোধের নিষ্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে রয়েছে? 6 নম্বর অধ্যায়ে রয়েছে। সেই যে আমরা পড়ছিলাম যে একটি প্রস্তাবনা এবং 19টি অধ্যায়, সেই অধ্যায়ের কথা এখানে বলা হয়েছে। 6 নম্বর যে অধ্যায় আছে সেই অধ্যায়ে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ রয়েছে। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 193। মানে 193টি যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রয়েছে তারাই সাধারণ সভার বর্তমান সদস্য। জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। কত সালে? 2011 সালে দক্ষিণ সুদান ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। জাতিপুঞ্জে প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্র বা অবজারভার স্টেট এর মর্যাদা পায় কত সালে? 2012 সালে। এই অবজারভার স্টেট বা পর্যবেক্ষক রাষ্ট্র জিনিসটা কি? পর্যবেক্ষক রাষ্ট্র বলতে এমন একটি দেশকে বোঝাবে যারা ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য না হয়েও সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই সব রাষ্ট্রগুলো যারা পর্যবেক্ষক রাষ্ট্র, তারা ইউএনওর সাধারণ সভায় ভোট দিতে পারে না। বর্তমানে এমন কয়েকটি দেশ আছে, যেমন ফিলিস্তিন ও হোলি সি নামক 2টি রাষ্ট্র পর্যবেক্ষক রাষ্ট্রের মধ্যে রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে? 4 নম্বর অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে। সাধারণ সভা গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারাতে? 9 থেকে 12 নম্বর ধারাতে সাধারণ সভার গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা রয়েছে। সাধারণ সভায় পর্যবেক্ষক রাষ্ট্রগুলি, একটু আগে আলোচনা করছিলাম, ভোট দান করতে পারে না। তাহলে কোশ্চেনটাকে এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে। এই কোশ্চেনটা একটু আগে আলোচনা হয়েছিল। কত সালে সাধারণ সভা প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে? 2012 সালে। সেখানে কোশ্চেনটা ছিল কি, জাতিপুঞ্জ প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয় কত সালে? 2012 সালে। এখানেও কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে সাধারণ সভাতে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় কাকে? সাধারণ সভাকে। সাধারণ সভাকে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয়ে থাকে। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? সাধারণ সভা। এই টার্মগুলো অবশ্যই মনে রাখবে,
অর্ধ আইনসভা, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা, এইসব টার্মগুলো অবশ্যই মনে রাখবে। সাধারণ সভার সদস্যরা ভোট দান করে কয়টি? একটি সদস্য রাষ্ট্র একটি মাত্র ভোট প্রদান করতে পারবে। সাধারণ সভার ভোটদান প্রক্রিয়ার অনুসরণ করা হয় সমতার নীতি। এই যে আমরা আলোচনা করলাম, প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারবে। তাহলে এখানে কি হয়েছে, সে যত বড়ই রাষ্ট্র হোক না কেন, যত শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, যত ক্ষুদ্র রাষ্ট্রই হোক না কেন, যত ক্ষমতাহীন রাষ্ট্র হোক না কেন, সবার ক্ষেত্রেই একটি ভোটদানের ক্ষমতা রয়েছে। ভোটদানের ক্ষেত্রে তাই সমতার নীতি গ্রহণ করা হয়েছে। সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের 18 নম্বর ধারাতে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের কত অংশের সম্মতির প্রয়োজন? 2/3 অংশ সদস্যের সম্মতির প্রয়োজন। মানে 60 জন থাকলে 40 জনকে সম্মতি দিতে হবে। 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা, সেটি হল কোনটি? সাধারণ সভা। তো আমরা জানি কি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার? নিরাপত্তা পরিষদের। কিন্তু নিরাপত্তা পরিষদের যে 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, তারা ভিটো ক্ষমতা প্রয়োগ করে সেই শান্তি প্রতিষ্ঠার পথকে পঙ্গু করে দিয়েছে। যে কোনো সময় তারা ভিটো প্রয়োগ করতে পারে। এই ভিটো প্রয়োগ করলে নিরাপত্তা পরিষদ সঠিকভাবে শান্তি রক্ষা করতে পারে না। আর তখনই সাধারণ সভা জরুরি অধিবেশন ডেকে এই দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব, এই ক্ষমতাটি প্রয়োগ করে 1950 সালে সাধারণ সভা কোরিয়ার যুদ্ধ, সুয়েজ সংকট, কঙ্গো সমস্যার মতো আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান করেছিল। কে? সাধারণ সভা। সাধারণ সভার সভাপতি ও সহসভাপতির সংখ্যা হল যথাক্রমে 1 জন সভাপতি ও 21 জন সহসভাপতি। সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। কতজন? 22 জন। আমরা এখানে দেখছিলাম কি? এখানে আমরা দেখছিলাম সভাপতি 1 জন, সহসভাপতি 21 জন। তাহলে 21 + 1 কত হচ্ছে? 21 + 1 তোমার 22 হচ্ছে। তাহলে কোশ্চেনটা সেইভাবেই দেওয়া আছে। সর্বমোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করে 22 জন। পরে কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের মাধ্যমে শান্তি রক্ষার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি ঘটিয়েছে কোন সংস্থা? সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? সাধারণ সভা। একটু আগে আমরা শান্তির জন্য ঐক্যের প্রস্তাব বিষয়টা নিয়ে ক্ষুদ্র আলোচনা করেছিলাম। তোমরা সেখানে বিষয়টা বুঝতে পেরেছ। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভা প্রথম শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়? কোরিয়ার যুদ্ধ, 1950 খ্রিস্টাব্দ। সম্মিলিত জাতিপুঞ্জে বাজেট প্রস্তুত করে কোন সংস্থা? সাধারণ সভা বাজেট প্রস্তুত করে। সম্মিলিত জাতিপুঞ্জের কোষাগারের দায়িত্ব কার হাতে থাকে? সাধারণ সভার হাতে কোষাগারের দায়িত্ব থাকে। হিসাব নিকাশ যা যেমন করতে হয় সাধারণ সভাই করে থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয় কোন সংস্থা? সাধারণ সভা। কোন সদস্য রাষ্ট্রকে কত পরিমাণ অর্থ বা চাঁদা দিতে হবে তা নির্ধারণ করে তোমার এই সাধারণ সভা। জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে কে? জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে সাধারণ সভা। বাৎসরিক যে বাজেট, বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সমস্ত কিছু করে সাধারণ সভা। কোনো সদস্য রাষ্ট্র যদি সময় মতো তার দেয় অর্থ প্রদান করতে অসমর্থ হয়, তাহলে সাধারণ সভা সেই রাষ্ট্রকে কি করতে পারে? ওই সদস্য রাষ্ট্রের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার বাতিল করে দিতে পারে। সাধারণ সভা কত সালে
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গ্রহণ করেছিল 2000 সালে। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল জিনিসটা হচ্ছে এরকমই। 2000 সালে সম্মিলিত জাতিপুঞ্জ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল স্থির করে। এর লক্ষ্য ছিল 8টি। ওই লক্ষ্য পূরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 2015 সাল পর্যন্ত। কিন্তু 2015 সালের পর ইউএনও আবার একটা গোল বা লক্ষ্য স্থির করে। সেটা কি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল বলতে তোমার যতটা প্রয়োজন তার অতিরিক্ত নয়, এই একটা লক্ষ্যমাত্রা স্থির করে সাধারণ সভা। আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের যে তৃতীয় পাঠের আলোচনা, 30টি এমসিকিউ আলোচনা, তোমরা দেখবে, পড়বে, কমেন্ট করবে। যদি আরো কিছু তোমাদের জানার প্রয়োজন হয় বলবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।